ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ লাঠিচার্জে আহত এক তরুণীর সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি দাবি করেন, নৃশংস লাঠিচার্জে আহত হওয়ার পর এক তরুণী দিল্লির RML হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দীপকে বলেন, বিক্ষোভকারীদের বিশেষ করে আহত তরুণীদের যথাযথভাবে সুরক্ষা দিতে না পারায় তিনি দুঃখিত। তিনি দিল্লি পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগও তোলেন। যারা আহত হয়েছেন তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান বলেও জানান তিনি। তবে দিল্লি পুলিশ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অনেক তথ্যই মিথ্যা ও বিভ্রান্তিকর। তবে হাসপাতাল সূত্র জানা গেছে, সংঘর্ষের পর বেশ কয়েকজন বিক্ষোভকারী চিকিৎসার জন্য ভর্তি হলেও কেউ গুরুতর আহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি প্রত্যাখ্যান করেছে। পুলিশের ভাষ্য, গীতাঞ্জলি নামে 12 বছর বয়সী এক কিশোরীকে লাঞ্ছিত করা হয়েছে, তার চুল টানা হয়েছে এবং কয়েক ডজন বিক্ষোভকারী গুরুতর মাথায় আঘাত পেয়েছেন। এই ধরনের তথ্য সঠিক নয়। এদিকে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ঘিরে উত্তেজনার পর সংসদ মার্গ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়। এছাড়া বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর প্রায় 70 জনকে আটক করা হয়েছে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।